মুসলমান আছে, মুসলমানরা বাংলাদেশের মুসলমানরা ইমান থাকা অবস্থায় হিন্দুত্ববাদী সনাতন ধর্মের এই ইসকন নামক এজেন্টকে বাস্তবায়ন করতে দেবে না। এই দেহের মধ্যে রক্ত থাকলে আমরা এই দেশে ইসলাম রাখবো, হিন্দুত্ববাদীকে রাখবো না। আরেকটা কথা বলে যাই, এখানে কোনো দালালগিরি চলবে না। তারা সনাতন এবং এই ইসকনের দালালি করবে আর বাংলাদেশে মুসলমানের পরিচয় দিবে, এটা বাংলাদেশের মুসলমান সহ্য করতে পারবে না। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর পরিবেশে আমাদের মনের ক্ষোভ, মনের যে একটা আমাদের মনের মধ্যে রাগ ক্ষোভ ইসকনের প্রতি, সেটা এখানে বহিঃপ্রকাশ করার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদের সকলের শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা ওলামায়ে কেরামের ইমামদের আহ্বানে এই সুন্দর বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের মধ্যে সকলে একত্রিত হয়েছেন এবং পাশাপাশি কেন্দ্রীয় মসজিদের আহ্বানে প্রতিবেশী মসজিদের ইমাম সাহেবরা যেভাবে আপনারা সাড়া দিয়েছেন, আপনাদের প্রতি আমরা আবারও সমস্ত মুসল্লিরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইমাম সাহেব যারা কষ্ট করে এসেছেন, বিশেষভাবে তাদের শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আজকে কোন বিষয় নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি সকলের কাছে এটা স্পষ্ট। প্রত্যেকটা মুমিনের অন্তরে আরেকটা মুমিনের প্রতি ভালোবাসা মহব্বত রয়েছে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর সমস্ত মুমিন একটা দেহের ন্যায়। কোথাও যদি পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো একজন মুমিন আঘাত প্রাপ্ত হবে, অন্য প্রান্ত থেকে যেখান থেকে অন্য কোনো মুমিন শুনবে, সেই আঘাতের কথা কখনোই তারা সহ্য করতে পারে না। অতএব আমরা সুস্পষ্ট ভাষায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রশাসনের লোকদেরকে বলতে চাই, অনেক ধৈর্য ধারণ করেছি, মধুখালীর ঘটনায় ধৈর্য ধারণ করেছি, হাজারীগঞ্জের ঘটনায় ধৈর্য ধারণ করেছি, এবার অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলামকে আপনারা কুপিয়ে হত্যা করেছেন, এটাও ধৈর্য ধারণ করছি। এবার রাষ্ট্রের পদক্ষেপ দেখব, যদি ইসকনকে চিরস্থায়ীভাবে বাংলাদেশে নিষিদ্ধ না করা হয়, সারা বাংলার প্রত্যেকটা গ্রাম থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগুন জ্বলবে, আগুন ধৈর্য ধারণ করতে থাকবো, তবে সেই ধৈর্য বেশি দিন ধারণ করব না। আমাদের সামনে এক বোনের ইজ্জতের হেফাজতের জন্য মোহাম্মদ বিন কাসেমের ছুটে আসার ইতিহাস আছে। আমাদের সামনে গৌর গোবিন্দের নির্যাতন